নমস্কার বন্ধুরা, আমি উমাশঙ্কর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইকো ক্যারিয়ার একাডেমি। তাহলে বন্ধুরা আসুন আজকের এই ভিডিওতে কিছু নতুন তথ্য জেনে নেওয়া যাক। জিএসএসসি ম্যাট্রিক লেভেলের যে ভ্যাকেন্সি বার হয়েছিল উৎপাদ সিপাহী, তার যে ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট হয়েছিল সেই টেস্টের রেজাল্ট জারি করেছে। এই টেস্ট হয়েছিল আপনার 22 আগস্ট 2024 থেকে 20 সেপ্টেম্বর 2024 পর্যন্ত রানিং হয়েছিল। যেটা ফিজিক্যাল এবিলিটি টেস্ট, হাইট, চেস্ট যা নেওয়ার সেগুলো নাপ নিয়ে নিয়েছে, মেডিকেল টেস্ট হয়ে গেছে। এরপরে যা আছে তা হলো পরীক্ষা, লিখিত পরীক্ষা। আর এটা যে লেভেল আছে তা হলো ম্যাট্রিক লেভেলের এই উৎপাদ সিপাহী। জিএসএসসি এটা তার নোটিফিকেশনের রেজাল্ট যে ডিক্লেয়ার করেছে সেই রেজাল্টের শেষে 3 নম্বর যে নোটিফিকেশন আছে সেই নোটিफिकेशने আছে 90 दिन के अंदर लिखित परीक्षा ली जाएगी, অর্থাৎ 90 দিনের ভিতরে লিখিত পরীক্ষা নিয়ে নেওয়া হবে। আর এখানে আপনাদের যে পরীক্ষা হবে তা 3টা পেপারের হবে। পেপার 1, পেপার 2, পেপার 3। পেপার 1 ভাষা জ্ঞান, পেপার 2 ল্যাঙ্গুয়েজ লিটারেচার, যে ল্যাঙ্গুয়েজ লিটারেচার আপনারা রাখবেন মাতৃভাষা। আর আছে থার্ড পেপার জেনারেল নলেজ। এ নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি না। আপনারা যারা উৎপাদ সিপাহীর ফর্ম ভরেছিলেন আর যারা পাস করেছেন তারা অবশ্যই, যদি এই চ্যানেলটি প্রথমবার দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল সিলেক্ট করুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ভিডিওটি কেমন লাগছে জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে আপনার মতো তারাও উপকৃত হয়। তাহলে বন্ধুরা আসুন, দ্বিতীয় যে নোটিফিকেশনটা আছে সেই নোটিফিকেশন আছে 84 ক্যান্ডিডেটের পরীক্ষাফল লম্বিত আছে, অর্থাৎ এদের পরীক্ষাফল জারি করা হয়নি। কতগুলো না 84টা। যেগুলো রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, রেজাল্টে 1,48,054 জন পাস করেছেন সেখানে। আর এই যে পরীক্ষা ফল লম্বিত, অর্থাৎ যাদের পরীক্ষা ফল এখনো ডিক্লেয়ার হয়নি তারাও কিন্তু এখানে যোগ হয়ে যাবেন। আর যোগ হয়ে এটা যেটা আছে আপনার, এটা যোগ হয়ে এখানে হবে 1,48,138। এ তো হয়ে যাবে 1,48,800 না 1,48,138 জন হয়ে যাবে। বিজ্ঞাপন সংখ্যা 6/2023, JECCE 2023, আবশ্যক সূচনা 13। সূচনা যে 13 সেই সূচনায় দেওয়া হলো রেজাল্ট ডিক্লারেশনের খবর। 84 জনের পরীক্ষা ফল লম্বিত আর 90 দিনের ভিতরে এর পরীক্ষা নিয়ে নেবে জিএসএসসি, এটা ডিক্লেয়ার করেছে অফিসিয়ালি। আপনারা এই যে পিডিএফটাকে অবশ্যই ডাউনলোড করে রাখবেন, যাতে করে কিছু রেজিস্ট্রেশন নম্বর আপনারা জানতে পারেন যে কিভাবে পরীক্ষা হবে তা নিয়ে একটু আপনারা যদি এটা ডাউনলোড করে রাখেন তো ভালো হবে। এখানে একটা জিনিস বলা হয়েছে 90 দিনের ভিতরে পরীক্ষা নেওয়া হবে। আপনাদের 3টা পেপারের ভিতরে প্রথম পেপারটাকে আপনারা 15 দিন মতো দেখে নেবেন, তাহলে ভাষা জ্ঞান এসে যাবে। তারপরে পেপার আসছে যেটা আপনারা রেখেছেন বাংলা ভাষা ও সাহিত্য, সে বাংলা ভাষা ও সাহিত্যের জন্য আপনারা আমাদের এই যে ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। আর আমাদের যে হ্যান্ড রিটেন নোটস, সেই নোটস যদি আপনারা চান তাহলে আমাদের কল নম্বর যেটা দেওয়া হচ্ছে 9905270090, এই নম্বরে কল করতে পারেন। যে বাংলা ভাষী জেলাগুলো আছে
তাদের যে ক্যান্ডিডেটগুলো বাংলা ভাষা ভরেছেন, যারা ভরেছেন, আমি এটা বলছি না যে সবাই ভরেছেন, কারণ অনেক কমই বাংলা ভাষা রাখে থাকতে পারেন। যারা রেখেছেন তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর যদি বাংলা ভাষা আছে তাহলে অবশ্যই সুবিধা হবে, কারণ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আপনি হিন্দি আর ইংরেজি আর সংস্কৃত এই তিনটি ভাষা যদি রাখেন তাহলে সেখানে একটু নম্বর কম আসার সম্ভাবনা থাকে, কারণ রিজিওনাল ল্যাঙ্গুয়েজকে প্রত্যেক স্টেট প্রমোট করে যে সেই ভাষাটা বেঁচে থাক, সেই ভাষাটা একটু উন্নত হোক, সেই জন্য তারা একটু ইজি কোশ্চেন বা একটু নম্বর বেশি দিয়ে থাকেন। তাই আমি বলছি যারা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে বাংলা রেখেছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকন আছে তাতে প্রেস করবেন, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। ভিডিও কেমন লাগছে জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। আমরা এর জন্য টেস্টও নিয়ে আসবো, আমরা মক টেস্ট করাবো। আপনাদের যে জেলাগুলোতে থেকে ভরেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওর যে মেসেজ বক্স আছে সেই মেসেজ বক্সে আপনারা অবশ্যই মেসেজ করবেন, কমেন্ট করবেন আপনারা কোন কোন জেলা থেকে ফর্ম ভরেছেন আর বাংলা ভাষাটা রেখেছেন কিনা। তাহলে বন্ধুরা আজকে তার বিশেষ কিছু আমি বলছি না। আপনাদের যারা যে এসএসসি যেটা উৎপাল সিপাহীর ফর্ম ভরেছিলেন আর যারা পরীক্ষা পাস করেছেন তাদের জন্য আমার হার্দিক অভিনন্দন। আমার যে সূচনা আগে এর ভিডিওতে আমি দিয়েছিলাম, আপনারা ফর্ম ভরুন। অনেকে আমার কাছ থেকেও ভরেছিল, তারাও পাস করেছেন। কিছুগুলো আমার কাছ থেকে অনেক কমই ভরেছিল, কারণ বলে বলে আমাদের যে এরিয়া সেই এরিয়ার ক্যান্ডিডেটগুলো ঠিক ভরতে চায়নি। তারা বলে আমাদের এই ফিজিক্যাল হবে না, আমরা দৌড়তে পারবো না, এই না সেই না করে অনেক ক্যান্ডিডেটই ভরেনি। আর যারা ভরেছিলেন কিছু পাস করেছেন, তাদেরও আমি আমার যারা পাস করেছেন তাদের জন্য হার্দিক অভিনন্দন, হার্টিয়েস্ট কংগ্রেচুলেশন যারা সাকসেস হয়েছেন। আর 90 দিনের স্টাডি শুরু করে দিন, কারণ 90 দিনের ভিতরে লিখেছে যে এসএসসি যে 90 দিনের ভিতরে আমি পরীক্ষা নিয়ে নেব। তাই এটাকে ভাববেন না যে 90 দিন মানে আমাদের সময় মিলছে তারপরে পরীক্ষা হবে না। তার ভিতরে সব থেকে খুশির খবর যে এসএসসি পরীক্ষা নেবে করে সময়ের পর সময় পার করে দেয় কিন্তু পরীক্ষা নেয় না। তবে আজকে আমার এই ভিডিও দেখে অবশ্যই আপনারা মনে করছেন যে আর নোটিফিকেশন সরকারি সাইটে সরকারি নোটিফিকেশন বার হয়েছে যে 90 দিনের ভিতরে নিয়ে নেবে পরীক্ষা। এটা কিন্তু অনেক বড় খুশির খবর, কারণ 3 মাসের ভিতরে আপনাদের পরীক্ষাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। না হলে এই ঝাড়খণ্ড সরকারের দ্বারা চালিত এই যে এসএসসি ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন, এরা কিন্তু পরীক্ষার ডেট শুধু পরিবর্তন করতেই থাকে, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। তবে এর রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে আর 90 দিনের একটা যে দিয়েছে যে 90 দিনের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, এটা অত্যন্ত খুশির খবর। এর জন্য আমি ঝাড়খণ্ড সরকার আর জিএসএসসি কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে তারা 90 দিনের ভিতরে পরীক্ষা কন্ডাক্ট করাবে। আর আমি বিশেষ কিছু বলছি না, আপনারা যেভাবে স্টাডি করছেন স্টাডি করুন। বাংলা ভাষা যদি আপনারা রেখে থাকেন ল্যাঙ্গুয়েজ লিটারেচারে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে চোখ রাখার জন্য অনুরোধ রাখছি। আর আমার এই ভিডিও দেখতে গিয়ে যে আপনার মহামূল্য সময় নষ্ট করেছেন বা দিয়েছেন তার জন্য আমার হৃদয় থেকে আপনাকে ধন্যবাদ। জয় হিন্দ।